প্রায় 10 থেকে 12টা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে 10 থেকে 12টা বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমি আপনি নবীর প্রকৃত উম্মত হতে পারবো। আর যদি না থাকে, নবীর ঘোষণা অনুযায়ী নবীর উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আর যদি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না হওয়া যায়, যতই দোয়া পড়ি না কেন, মক্কার ইমাম সাহেব যদি জানাজা করে কবরের ভিতরে রেখে দেয় আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, 2 পয়সার মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দলে আপনাকে আমাকে গ্রহণ করবে না। ঠিক না? এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আপনারা শীতে জমে গেলেন নাকি ভাই? একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা চালাকি করতেছে, চুপচাপ বসে আছেন, সামনে যারা আছেন তারা তাকবীর দিচ্ছেন। আমি অনুরোধ করব, কেউ চালাকি করবেন না, প্রতারণা করবেন না। আমি বলেছি তাকবীর দিতে হবে। কোরআনের মাহফিলে শয়তানকে বিতাড়িত করা লাগবে। এই জন্য ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা কিশোর তরুণ সবাই মিলে আমরা সমস্বরে মুসলিম পুরুষোক্ত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, নিষ্কে উজাড় করে, বিলীন করে, আকাশ বাতাস মুখরিত করে বীর বিক্রমে সিংহ গর্জনে আওয়াজ করে তাকবীরের ধ্বনি উচ্চারণ করতে হবে। মুসলমান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা। জানা নাই? আমাদের নেতাকে জানা নাই? এই জন্য মনে হয় জানা নাই জন্য আপনারা চুপ থাকলেন, দুঃখজনক। আমাদের নেতাকে বিশ্বনবী মুস্তাফা, আরো জোরে বলেন কে? পৃথিবীর কোন মানুষ, কোন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তাও আওয়াজ বের হয় না। মুসলমানের ইমানই গেছে রে, ইমানই দুর্বল হয়ে গেছে, ইমানের বাতি জ্বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয়ে ইমান দীপ্ত কণ্ঠে ইমানের কথা আওয়াজ তোলার তৌফিক দান করেন, বলে আমিন। ভাইরা আমার, আসেন, আমার সময় বেশি পাবো না। আমি প্রায় 10টা-12টা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। এক এক করে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে সমস্ত বিষয়গুলো অ্যাভয়েড করলে, অবজ্ঞা করলে, অবহেলা করলে নবীর উম্মত হওয়া যায় না। তার ভিতরে 1 নম্বর হচ্ছে সুন্নাতের অবজ্ঞা করা। এরকম লোক আমাদের ভিতরে নাই মনে হয়, আছে? নবীর সুন্নাতকে অবজ্ঞা করা, অবহেলা করা আমাদের ভিতরে তাকিয়ে দেখলে, দৃষ্টি মেলে তাকালেই দেখা যায় অসংখ্য মানুষ বিশ্বনবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আছে না নাই? আল্লাহর নবী বলেন, বুখারী 4697 নম্বর হাদিস, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নাতকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। আপনি কোনো কারণে মুখে দাড়ি রাখতে পারলেন না, কোনো একটা কারণে, যৌক্তিক কোনো কারণে, কোনো যুক্তি খাটবে না, তারপরেও যদি কোনো চাপে পড়ে, রাষ্ট্রীয় চাপ বা কোনো জীবন নাশের হুমকি থাকতে পারে, এমন যৌক্তিক কোনো কারণে যদি আপনি দাঁড়িয়ে রাখতে না পারেন সেটা ভিন্ন কথা। কিন্তু কোনো রকমের চাপ নাই, দুনিয়াতে কোনো রকমের অসুবিধা নাই, আপনি আপনার মুখকে ক্লিন করে রাখেন, শেভ করে নিজের সৌন্দর্যকে বাড়াতে চান, তবে মনে রাখবেন একজন পুরুষ মানুষ দাড়ি শেভ করে কোনোদিন তার সৌন্দর্য বৃদ্ধি হতে পারে না। মুসলিম পুরুষের সৌন্দর্য হলো তার মুখের দাড়িতে। কিসে? মুসলিম পুরুষের সৌন্দর্য হলো মুখের দাড়িতে দাড়ি থাকবে। মুসলিম
একজন মুসলমানের মুখে দাড়ি থাকবে, এটাই তার জন্য সৌন্দর্য। আমার ভাইরা, সুতরাং যে সমস্ত মানুষেরা দাড়িকে ক্লিন করে, শেভ করে, নিজের সৌন্দর্য বাড়াতে চায়, একেবারে সুন্নাতকে অবহেলা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহর নবী বলেন এই লোকগুলা আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়, সাবধান। এরপরে অসংখ্য মানুষ অবহেলায় আল্লাহর নবীর কত নির্দেশকে অমান্য করে। পোশাক পরিচ্ছদ পরিধানের সময় টাকনুর নিচে পরিধান করে। আমার অনেক যুবক ভাইরা আছেন যারা প্যান্ট পরেন টাকনুর নিচে। এই অবস্থায় যদি আপনার মওত হয়ে যায়, আর ইমাম সাহেব যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর দলে যদি ইমাম তুলে দেন, আপনার আপনজনরা বলেন, তাহলে আল্লাহ রসুলের এই বক্তব্য অনুযায়ী নবীর দলভুক্ত হতে পারবেন কিনা একটু আপনার চিন্তা করার দরকার আছে না নাই? স্পষ্ট সহিহ হাদিস, টাকনুর নিচে প্যান্ট যে ব্যক্তি পরবে, পোশাক যে ব্যক্তি পরবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে জিম্মাদারি তুলে নেবেন এবং ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে। এত কঠিন শাস্তির কথা বিশ্বনবী বললেন, তারপর মুসলমান মায়ের সন্তানেরা অবহেলা করে, আল্লাহর নবীর সুন্নাতকে অবহেলা করে, অবজ্ঞা করে। অধিকাংশ যুবকেরা মুখে দাড়ি নাই, দাড়ি কেউ রাখলে আবার সুন্দর করে সাইজ করে মডার্ন আধুনিকতার ছোঁয়া লাগায়, সাইজ করে সেটে সেটে দাড়ি রাখে। যারা দাড়ি ব্লেড দিয়ে কামিয়ে ফেলে আর যারা সেটে সেটে রাখে, এই সমান, দুইজনা একই নাওয়ের মাঝি, কোনো লাভ নাই। যদি রাখতে হয় বিশ্বনবীর কথা অনুযায়ী দাড়িকে ছেড়ে দাও, মুসকে খাটো করো, এই নীতিতে যদি অটল থাকতে পারেন তাহলে দাড়ি ছেড়ে দেন। প্রিয় ভাইরা আমার, তবে এমন যদি হতে হয় দীর্ঘদিন দাড়ি রাখেন নাই, আস্তে আস্তে অভ্যাস করতেছেন, একটু একটু করে ছাড়তেছেন, সেটা ভিন্ন কথা। তবে মাস যায়, বছর যায়, আপনার দাড়ি বড় হয় না, 1 ইঞ্চিও লম্বা হয় না, ছোট ছোট করে সাইজ করে রাখেন, এই দাড়ি রাখা কখনো সুন্নাতের আমল হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। 2 নম্বর হলো যে বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ মমতা দয়া প্রদর্শন করে না, তারাও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমার আলোচনার বিষয় হলো কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। 1 নম্বর বললাম কি, যারা আল্লাহর নবীর সুন্নাতকে অবজ্ঞা করে, অবহেলা করে। 2 নম্বর, যারা বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে না এবং ছোটদেরকে দয়া করে না, স্নেহ করে না। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। যারা বড়দের সম্মান শ্রদ্ধা করে না, ছোটদের দয়া স্নেহ করে না, তারা আমার অন্তর্ভুক্ত নয়। ক্লিয়ার কাট কথা। আমার দেশে বর্তমানে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, যেই প্রজন্মের অধিকাংশ তরুণ যুবকের ভিতরে বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান দিন দিন কমে যাচ্ছে। এমনকি বড়দেরকে, মুরব্বীদেরকে পর্যন্ত তারা লাঞ্ছিত করে, গায়ে হাত দিয়ে প্রহার করেছে, এমন নজির বাংলাদেশে ঘটে গেছে। আমার ভাইরা, বড়দেরকে সম্মান করা লাগবে। ছোট ভাই বড়দেরকে সম্মান করবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ মমতার চাদরে আবৃত রাখবে, দয়া করবে। এই কাজটি যদি কেউ না করে তাহলে মনে রাখতে হবে ওই ব্যক্তি রসুলের প্রকৃত উম্মত নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটদের এত স্নেহ মায়া মমতা করেছেন, যেমন তার খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর আল্লাহর নবীর খেদমত করার পরে তিনি যে সাক্ষী দিয়েছেন আল্লাহর নবীর ব্যাপারে, যে আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেনি আনাস তুমি এটা করলে না কেন, সেটা করলে না কেন, কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেনি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ মমতা ভালোবাসা দিয়ে ছোটদেরকে সঠিক পথে রাখতেন। তবে আল্লাহর নবী তো তার চোখের ইশারায় বাচ্চারা কথা শুনতো, কিন্তু আমার আপনার কথা তো শুনে না। সেই ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করতে হবে, রুক্ষতা নয়, অন্যরকম কর্কশতা আচরণ করে তাকে মনে কষ্ট দিয়ে নয়, কৌশল অবলম্বন করে শিশুদেরকে সঠিক পথে আনতে হবে। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের ক্ষেত্রে এত দয়ার্দ্র, এত অনুগ্রহশীল ছিলেন। তারপরেও বলেছেন তোমার সন্তান বয়স যদি 10 বছর হয়ে যায়, সালাত যদি না পড়ে পিটাবা।
সবসময় কিন্তু স্নেহ মমতা না, সব জায়গাতে স্নেহ ভালোবাসার কথা বলা হয়নি। ছেলের বয়স 10 হয়ে গেছে, সালাত পড়ে না, তাকে প্রহার করো। অন্য হাদিসে বিশ্বনবী বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, সাবধান সাবধান, তোমার পরিবারের উপর থেকে তোমার শাসনের লাঠিকে উঠিয়ে নিও না। তার মানে সব সময় পরিবারের লোকজন যারা, সবার উপরে শাসন কায়েম রাখতে হবে, এটা পরিবারের কর্তা ব্যক্তির দায়িত্ব। কোন ছেলে নামাজ পড়লো না, পুত্রবধূ নামাজ পড়লো কিনা, স্ত্রী নামাজ পড়লো কিনা, কন্যা পর্দা করলো কিনা, যাবতীয় বিষয়ে শাসন করতে হবে, প্রশাসনের ভূমিকা পালন করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আখিফুহুম ফিল্লাহ, এবং তাদের প্রত্যেককে তুমি আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করে দাও। সম্মানিত বলছি, যেখানে ভালোবাসা আছে ওখানে আবার শাসনও রাখতে হবে। শাসন করা তারই সাজে আদর করে যে, নাকি যেন একটা কথা আছে। অতএব শুধু আদর করলে সন্তানেরা, ছোটরা নষ্ট হবে। আদর থাকবে, ভালোবাসা থাকবে, শাসন থাকবে, সবকিছুর সমন্বয় থাকতে হবে। তাহলে 2 নম্বর, বড়দের যারা সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, তারা নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়, আল্লাহ রাসূল বলছেন। এরপরে 3 নম্বর, যে আলেমের হক চেনে না, আলেমের সম্মান বুঝে না, আলেমের সম্মান দিতে জানে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, বিশ্বনবী বলেন। আল্লাহ রাসূল বলেন, মুসনাদ আহমদ, তাবারানী এবং মুস্তাদরাক হাকিমের ভিতরে এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বললেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লু কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লি আলিমিনা হাক্কা। আল্লাহর নবী বললেন, যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যারা আলেমের হক, আলেমের সম্মান বোঝে না, আলেমের হক চেনে না, আলেমের অধিকার তারা বোঝে না, এরাও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সাবধান, একজন আলেমকে রব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা দান করেছেন। আলেমের সাথে কথা বলতে হলে আদব ভদ্রতা রক্ষা করে কথা বলা লাগবে। হতে পারে আলেম আপনার চেয়ে বয়সে ছোট, কিন্তু তাকে সম্মান দিবেন, কারণ ওহির জ্ঞানে সে জ্ঞানী, সে ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমের এত মর্যাদা, বিশ্বনবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আসমান ভরা নক্ষত্রের ভিতরে পূর্ণিমার চাঁদ যেমন, আসমান ভরা নক্ষত্রের ভিতরে পূর্ণিমার চাঁদ যেমন, ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলছেন আল্লাহ রাসূল, যারা ছোট, এই যে যারা ছোট ভাইরা আছো, ছোট ছেলেরা, তোমরা মেহরবানি করে এই সামনে আসো, সামনে চটে বসো। অনেক বড়রা আছে, বড়দের সম্মানের ওয়াজই হচ্ছে কিন্তু এখানে। অতএব তোমরা যারা চেয়ারে বসেছো, ছোটরা, একটু সামনে আসো। সামনে অনেক জায়গা ফাঁকা আছে, তোমাদের শরীরে মাশাআল্লাহ শক্তি, জোশ, এনার্জি কোনোটারই কমতি নাই। তোমরা এখানে সামনে এসে বসো, চেয়ারে বড়দেরকে বসার সুযোগ করে দাও। যারা ছোটরা আছো সামনে আসো, একটু সবাই চলে আসো, সামনে আসো। সম্মানিত ভাইরা, অন্যত্র আল্লাহ রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা সাধারণ বান্দাদের উপরে তেমন, ও সাহাবীরা, আমি নবী, আমার মর্যাদা তোমাদের উপরে যেমন। এত মর্যাদা। এই জন্য সাবধান, আলেমের হকের ব্যাপারে, আলেমের সম্মানের ব্যাপারে সজাগ সচেতন থাকা লাগবে। আমরা উল্টোটা করি। উল্টোটা করি কি? একজন ইমাম, একজন আলেম সম্মান করা তো দূরের কথা, সম্মান করে মুনাফিকি সম্মান। মুনাফিকি সম্মান কেমন জানেন? সামনে আসলে মুস্কি হেসে কথা বলবে, আর পিছনে গেলেই ইমামের, আলেমের গীবত শুরু করবে। এরকম মুনাফিকি সম্মান আছে না নাই? কত মানুষ দেখি সামনে এসে, হুজুর এত ভালো লাগে আপনার কথা, আবার শুনি ওই ভাইটা শ্বাস চলে গেলে আমার বিরুদ্ধে বলতে লাগলে আর থামে না। এরকম আছে না নাই? সাবধান সাবধান। কোন আলেমের বিরুদ্ধে যদি কটূক্তি করেন, কোন আলেমের গীবত করেন, কোন আলেমকে নিয়ে যদি সমালোচনায় লিপ্ত হয়ে যান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লুহুমুল উলামাই মাসমুমা, তোমরা শুনে রাখো, আলেমের গোশত, আলেমের মাংস হলো বিষাক্ত। মান শাম্মাহা মারিদা ওয়া মান আকালাহা ফাকাদ মাতা। যে আলেমের
সম্মান ইজ্জত নিয়ে বাড়াবাড়ি করলো, আলেমের গীবত করলো, আলেমের সম্মান নষ্ট করলো, ওই ব্যক্তি অসুস্থ হয়ে গেল। তিনি বলছেন মাংসাম্মাহা মারিদ, যে ব্যক্তি আলেমের গোশতের ঘ্রাণ নিল, মানে আলেমের একটু সমালোচনা করেছে, একটু গীবত করেছে, গীবত করা মোরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে শোনো, আলেমের যদি তোমরা গোশতের ঘ্রাণ নাও, একটু যদি সমালোচনা করো, মনে রাখবে তুমি অসুস্থ হয়ে যাবে। তার মানে এটা শারীরিক অসুস্থ নয়, ইমানের অসুস্থতা হবে। প্রিয় ভাইরা, বিপদগ্রস্ত হয়ে যাবেন, এটাই বোঝানো হয়েছে। আর ওমান আকালাহা, যে ব্যক্তি কোন আলেমের গোশত ভক্ষণ করবে, মানে তার সমালোচনা, তার গীবত করবে, তার ইজ্জত সম্মান নিয়া কোন ব্যক্তি যদি বাড়াবাড়ি করে, তার ব্যাপারে কটূক্তি করে, আলেমের ইজ্জত সম্মান দিতে না জানে, সে যেন তার গোশত ভক্ষণ করলো। আর যদি কোনো ব্যক্তি আলেমের গোশত ভক্ষণ করে নেয়, ফাকাদ মাতা, সে মৃত্যুবরণ করলো, তার মানে হলো সে ধ্বংস হয়ে গেল। এই বাক্য দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আলেমদের মর্যাদা বুঝাতে চেয়েছেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন। তিনি বলছেন মান আযা আলিমান ফাকাদ আযা আল্লাহ আযা রাসূলুল্লাহ, যে ব্যক্তি একজন আলেমকে কষ্ট দিল, সে যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। ওমান আযা রাসূলুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে কষ্ট দিল, ফাকাদ আযাল্লাহ, সে যেন আল্লাহকে স্বয়ং কষ্ট দিল। অতএব আলেমের মর্যাদা, আলেমের হক সম্পর্কে সাবধান হতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু দামিন ওয়াল মুআদ্দিনু মুতামিন, ইমাম হচ্ছে জামিনদার। এই যে মুসল্লিদের দায়িত্ব কাঁধের উপরে নিয়ে, আখিরাতের দায়িত্ব কাঁধের উপরে নিয়ে সামনে ইমামতির মুসাল্লায় দাঁড়ালো, এই জন্য রাসূল বলছেন আল ইমামু দামিন, ইমাম হচ্ছে জামিনদার। একথা বলে বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা রাশিদিল আইম্মা, আল্লাহ তাআলা তুমি সকল ইমামদেরকে সঠিক পথের উপরে রাখো। তার মানে সব ইমামদের জন্য কিয়ামত পর্যন্ত যত ইমাম পৃথিবীতে আগমন করবেন, প্রত্যেকের জন্য আল্লাহর নবী তার দিল থেকে দোয়া করে গেছেন। তার মানে ইমামের উপরে, আলেমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা করুণা রহমত আছে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সত্য। সুতরাং একজন আলেমের হকের ব্যাপারে সাবধান হওয়া লাগবে, কোনো আলেমের সঙ্গে শত্রুতা করা যাবে না, ঠিক কিনা ভাই? আলেমের সাথে শত্রুতা করলে, আলেমকে লাঞ্ছিত করলে, আলেমকে অপমান করলে, মহান রব যে সমূলে ধ্বংস করে দেন। 2024 সাল তার উজ্জ্বল দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? কত খুকুমনি আর পরিমণিরা গ্রেপ্তার হলে তাদেরকে বাসর ঘরের সাজে কারাগারে নেওয়া হয়েছে, আর একজন আলেম গ্রেপ্তার হওয়ার সাথে সাথে পায়ে ডান্ডা বেরি, হাতে হাত করা, এমন ভাবে চোরের মতো, সন্ত্রাসীর মতো কারাগারে উপস্থিত করা হয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। আলেমের অসম্মান হলে আজ হোক কাল হোক ওই ব্যক্তিকে লাঞ্ছিত করবেনই, ধ্বংস করবেনই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, সিনেমার নায়িকা গ্রেপ্তার হয়, হাতে মেহেদি, কত সুন্দর সুন্দর পোশাক, মনে হয় যে বাসর ঘরে নতুন বউ পড়াচ্ছে। আর একজন দেশবরণ্য আলেম, শাইখুল হাদিস, বিশ্ববরণ্য মুফাসসির গ্রেপ্তার হলে তার কি অবস্থা? 2 দিন পরে অসুস্থ, হুইল চেয়ারে। কারণ তার উপরে জুলুম নির্যাতন করেছে। যারা এগুলো করেছে একটাও বৈধ পিতার সন্তান নয়। এর প্রমাণ নেবেন? প্রমাণ, যারা আলেমের উপরে অত্যাচার করে তারা কোনোদিন বৈধ বাবার সন্তান নয়, বৈধ সন্তান হতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, হঠাৎ করে কয়েকজন ছেলের ভিতরে একজন ছেলে খেলা করতেছিলেন ছোট বল নিয়ে, ইচ্ছাকৃতভাবে এমন জোরে বলটা মেরেছে, এসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গায়ে আঘাত লেগেছে। বুঝতে পারলেন ছেলেটা ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য এটা করলেন। তিনি বললেন, খোঁজ নিয়ে দেখো, ওর মায়ের জিজ্ঞেস করো ওর বাবাকে। সালাফদের বক্তব্য এটা স্পষ্ট, যারা অবৈধ তারাই শুধুমাত্র আলেমদের উপরে নির্যাতন করে, আলেমদেরকে কুৎসারণা করে, আলেমদের চরিত্র
নষ্ট করার, আলেমদের চরিত্র ইজ্জত সম্মানকে ভুলুণ্ঠিত করার চেষ্টায় মত্ত থাকে। অতএব সাবধান, যারা আলেমের হক বুঝলো না, আলেমের সম্মান বুঝলো না, আল্লাহর নবী বলছেন ফালাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কষ্ট পাচ্ছেন? যারা বললেন না তারা মনে কষ্ট পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 4 নম্বর, যারা গণকের কাছে যায়। 4 নম্বর, কয় নম্বর? 4 নম্বর, যারা গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, আল্লাহ রাসূল বলেছেন এরাও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, কারণ ওরা ঈমান হারিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে মানা তারাফান আও কাহিনান, যে ব্যক্তি কোন গণক বা জ্যোতিষীর কাছে তার ভাগ্যের ভালো মন্দ জানার জন্য গমন করে ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছে গমন করে তার মুখ থেকে যে কথাগুলো সে শুনে, কথাগুলোকে সত্যায়ন করে বিশ্বাস করে, ওই জ্যোতিষী যা বলল বিশ্বাস করে, গণকে যা বলল বিশ্বাস করে। আমার দেশে অনেক গণক জ্যোতিষী কবিরাজ আছে, আপনার গায়েবের খবর বলে দেয়, আছে না নাই? অনেকে আছে আপনার হাত দেখে, হাতের রেখা দেখে আপনার ভাগ্য ভবিষ্যৎ বলে দেয়। এরা বড় ভণ্ড, এরা হলো ইবলিসের চেলা। মনে রাখতে হবে, এইটা যে ব্যক্তি বিশ্বাস করবে, আল্লাহর নবী বললেন তারা যেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত আল কোরআনকে অস্বীকার করলো, তার মানে কাফের হয়ে গেল। নবীর উম্মত নয় যারা, তাদের ভিতরে 5 নম্বর, কালো জাদু। যারা জাদুটনা করে, কালো জাদু করতে অভ্যস্ত, বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা প্রায় লক্ষ্য করে থাকি কালো জাদুর প্রচলন এত বেশি বেড়েছে, প্রায় কালো জাদুতে আক্রান্ত রোগী আমরা দেখতে পাচ্ছি। ভাই ভাইকে কালো জাদু করছে, এরপরে শাশুড়ি পুত্রবধূকে কালো জাদু করছে, পুত্রবধূ শাশুড়িকে কালো জাদু করছে। এমন একটা হিংসাত্মক পরিবেশ আমাদের ভিতরে বিরাজমান। ভাই ভাই সামান্য সম্পদের জন্য তাকে কালো জাদু করে একেবারে পঙ্গু করে ফেলছে, বান মারছে। বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়া, প্রিয় উপস্থিতি, এটা একটা কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। মানে গণক, জ্যোতিষী আর জাদুকর, এদের সংখ্যা বেড়ে যাবে। দেখবেন বাজারঘাট, শহর বাজারে গেলেই বড় বড় পোস্টার দেখা যায়, অমুক তান্ত্রিক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আছে না? কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে। কারা প্রেমে ব্যর্থ, স্বামী স্ত্রীর মিল হয় না, এরপর বউ শাশুড়ির ঝগড়া, অনেক কিছু আদায় করা দরকার, সব সমাধান তার কাছে আছে। এই ধরনের পোস্টার শহরে বাজারে টাঙ্গানো আছে। তাদের কাছে গেলে তারা ওই যে কালো জাদু করে দেয়। কালো জাদু যে করবে ও নবীর উম্মত নয়, ও ঈমান হারা হয়ে গেল। অতএব সাবধান, এই হিংসার বশবর্তী হয়ে কোন অবস্থাতে আমার মাদেরকে বলবো, বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা অতি আবেগী, খুব অল্পতেই আপনারা ঈমান হারা হয়ে যান, খুব দ্রুত চলে যান কবিরাজের কাছে, কুফরি কালাম দিয়ে এমন কিছু করেন আপনার প্রতিদ্বন্দ্বীকে, আপনার আপনার যে যা বলে, ভাইয়ের বউ ভাই আরেক ভাইয়ের বউকে কি বলে, যা বলে না এলাকাতে, এক যা আরেক যাকে জাদুটনা করছে। আশ্চর্য কথাবার্তা, কালো জাদু করে তাকে অসুস্থ করে ঘরে ফেলে দিয়েছে। এমন অহরহ ঘটনা ঘটছে। আবার স্বামী স্ত্রীর মিল মহব্বত দেখে শাশুড়ি সহ্য করতে না পেরে নিজের ছেলের কাছ থেকে বউরে আলাদা করার জন্য কালো জাদু করতেছে। সি সি সি, এর ন্যূনতম কমন সেন্স যদি থাকতো এই কাজটা করতো না। পুরো মাথাটা শয়তান দখল করে নিয়েছে। খবরদার খবরদার, যারা কালো জাদু করবে তাদের শাস্তি আল্লাহ রাসূল বলেছেন। সুনান তিরমিজির হাদিস, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, যারা কালো জাদু করে ওদেরকে তরবারি দিয়া হত্যা করা লাগবে। যারা কালো জাদুকারী, যারা জাদুটনা করে, এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলাম এই শাস্তি নির্ধারণ করে দিয়েছে। আজকে যদি এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি কায়েম থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম থাকতো, যারা যেই নারী যেই পুরুষ কালো জাদু করেছে তাদেরকে গ্রেফতার করে কারাগারে নিয়ে তাদেরকে হত্যা করা হতো, হয় তরবারি দিয়া না হয় ফাঁসির কাস্টে ঝুলানো হতো। এত মারাত্মক অপরাধ কালো জাদু করা। অতএব যে সমস্ত ভাইরা, মায়েরা, বোনেরা এই কালো জাদু করেছেন, অন্যের উপরে
তওবা করবেন। শুধু তওবা করলে মাফ হবে না, যার উপরে জাদু করেছেন তার পায়ে ধরবেন, পায়ে ধরে কান্নাকাটি করবেন যে তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমার আল্লাহ মাফ করবে না। যতক্ষণ মাফ না করবে পা ছাড়বেন না। যদি জান্নাতে যেতে চান, যদি উনি আপনাকে মাফ না করে দেয়, আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেও এটা বান্দার হক, আল্লাহ মাফ করবে না, করবে না, করবে না। এত সহজ না সম্মানিত উপস্থিতি, এত সহজ না আল্লাহর জান্নাত পাওয়া। শুধু সুবহানাল্লাহ বললাম আর জান্নাত পার হয়ে গেলাম, এত সহজ নয়। নিজের এই আমলগুলোকে সংশোধন করার দরকার আছে না নাই? অতএব আমি বলবো এটা বান্দার হক। যত মানুষের ক্ষতি করেছেন, যত মানুষকে কষ্ট দিয়েছেন, যাকে আপনি কালো জাদু করে কষ্ট দিলেন, তার কাছে গিয়ে পরিষ্কার করে বলতে হবে, ভাই কি বোন, আমি তোমাকে এইভাবে কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। যদি তার কাছে মাপ চেয়ে নিতে পারেন, আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে, নচেত কখনোই সম্ভব নয়। আমার ভাইরা, বাবাজিরা, সম্মানিত মা এবং বোনেরা, খেয়াল করুন, পারস্পরিক কথাবার্তা বন্ধ করুন, মনোযোগ দিয়ে শুনুন। আমি সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আপনাদের সামনে বক্তব্য দিতেছি, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমার ভাইরা। 6 নম্বর আসেন। 6 নম্বর, যে ব্যক্তি অপর ব্যক্তিকে, যে মুসলমান অপর মুসলমানকে ধোঁকা দেয়, প্রতারণা করে, এই ব্যক্তিও আল্লাহর নবী বলেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান গশা ফালাইসা মিন্না, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন মান গশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, অন্যকে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিশ্বনবী বললেন। কে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারে গমন করলেন। খেয়াল করেন এদিকে, এক বাজারে গমন করলেন। বাজারে গিয়ে দেখলেন এক শস্য বিক্রেতা ব্যাপারী, তিনি বস্তার ভিতরে শস্য রেখেছেন। আল্লাহ রাসূল সেই শস্য দানার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখতে পেলেন, খেয়াল করলেন বস্তার নিচের শস্যগুলা পানিতে ভিজা আর উপরে হলো শুকনা। আল্লাহর নবী বললেন, এ ব্যাপারী খবর কি? এ ব্যাপারী খবর কি? তুমি এই কাজ কেন করেছ? বস্তা ভরা শস্যের ভিতরে নিচের শস্যগুলো পানি দিয়ে ভিজা কেন? ওজন বাড়ানোর ধান্দা বুঝি? তুমি কেন এটা করলে? তাড়াতাড়ি নিচের ভিজা শস্যগুলো উপরে তুলে দাও, যেন ক্রেতা ব্যক্তিরা এটাকে পরিষ্কার করে বুঝতে পারে, দেখতে পারে। সুতরাং মনে রেখে দিও ব্যাপারী, মান গশানা ফালাইসা মিন্না, যে আমাদের সঙ্গে প্রতারণা করে বা কোন মুসলমানের সঙ্গে প্রতারণা করে, সে আমার উম্মতির অন্তর্ভুক্ত হতে পারে না। কত প্রতারণা! প্রতারণার শেষ আছে? ধোঁকাবাজির শেষ নাই। আরো প্রতারণা করে মিথ্যা কথার দ্বারা। কিভাবে? আপনি যে সবজিটা কিনতে গেলেন, সবজি বিক্রেতা বলছে, ভাই এটার দাম আমি 50 টাকার কমে বিক্রি করতে পারবো না, কারণ আমার কেনাই হলো 48 টাকা। 2 টাকা লাভ করবো না আমি, আমারে 50 টাকার কমে দিও না। আসলে লোকটা কিনেছে 20 টাকা দিয়ে, কারণ বিক্রি করবে 50 টাকায়, বলছে 50 টাকার কমে আমারে দিও না, আমার কেনাই 48 টাকা। এই যে ধোকা দিল, ওর পুরো এই অর্থটা হারাম হয়ে গেল, ব্যবসাটা হারাম হয়ে গেল। ধোকা দিল, প্রতারণা করলো। ধোকাবাজি, প্রতারণা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলা। মাছ বাজারও এরকম হয়, ভাই এর কমে দিয়েন না, আমার এই কয় টাকা কেনা, দয়া করে এর কমে দিয়েন না। আসলে ওই কয় টাকা কেনা না, মিথ্যা বলেছে। অনেক মানুষ এরকম করে ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। আবার আরেক প্রতারক চক্র বর্তমান বাংলাদেশে আমরা লক্ষ্য করছি, যাদের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কারা? তারা একেবারে ভিআইপি কোয়ালিটির সিন্ডিকেটকারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতীয় সম্পদগুলোকে গুদামজাত করে বন্দী করে রেখে এদেশের সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। এরা আরেক প্রতারক। আল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহর কসম, এরা নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। বিশ্ব নবীর কথা, সহিহ মুসলিমের হাদিস। এত সহজ না। নিজের দলকে একটু উপকার করার জন্য, 2 দিনের দুনিয়ায় একটু বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, অথবা একটা পদ রক্ষার জন্য আপনি গোটা জাতিকে বিপদে ফেলে দিলেন। আপনি উচ্চ মানের সিন্ডিকেট করলেন। আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবেন না।
এদেশে যেমন চামড়া সিন্ডিকেট করে চামড়া ব্যবসায়ীদেরকে পথে বসানো হয়েছিল, ঠিক একইভাবে বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট আছে না নাই? এই সিন্ডিকেটকারী আল্লাহর জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের হাদিস। সম্মানিত ভাইরা আমার, হাতে প্রতারণা করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কোন মুসলমানের সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না, প্রতারণা করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। যদি করেন, আল্লাহর নবী বললেন ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 7 নম্বর। কয় নাম্বার? আপনারা খেয়াল করতেছেন না, বাদ দিয়ে দেবো, আলোচনা শেষ করে দেই। আপনারা চিন্তা করতেছেন কাজী ইউসুফ জাহান কখন আসবে, শামীম আক্তার হাক্কানি কখন আসবে, নাকি ওনারা আসবেন তো, সময় তো হওয়া লাগবে। আমরা এলাকার স্থানীয় ওলামায়ে কেরাম একটু আপনাদের সামনে কষ্ট দেই, কিছুক্ষণ অপেক্ষা করেন। সম্মানিত বলছি, 7 নম্বর, যারা আপনজনের মৃত্যুতে শোকের মাতম করে, বিলাপ করে, বুকে থাপড়িয়ে থাপড়িয়ে চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করে। একেবারে কান্নার সময় মানুষ মারা গেলে চুলগুলো এলোমেলো হয়ে যায়, চুল টানাটানি করে, কাপড় টেনে ছিঁড়ে ফেলে, কাপড়ের বোতাম ঠাস করে খুলে যায়, মানে পাগল হয়ে গেছে, ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে, ভাই মারা গেছে, মা বাবা মারা গেছে। কোন আপন ব্যক্তি মারা যাওয়ার পরে এইরকম আজগবি বিলাপ যারা করে, এই বিলাপকারীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন এরাও আমার অন্তর্ভুক্ত নয়। সম্মানিত ভাই আমার, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية متفق عليه। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বলেন, যে ব্যক্তি শোকের মাতম করে, নিজের বুকে চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করে এবং বুকের কাপড় টেনে ছিঁড়ে বোতাম ছিঁড়ে ফেলে কান্না করতে করতে শোকের মাতম করে, এবং ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের সেই আহ্বানগুলো মুখে উচ্চারণ করতে থাকে। জাহিলিয়াতের আহ্বান কি? এটা হাদিসের সরায় এসেছে ভাবে, সে আপনজন মারা গেছে, তার ভালো ভালো বীরত্বপূর্ণ গুণগুলো সে উচ্চারণ করে আর বিলাপ করে কাঁদে, আহারে আমার সোনার চাঁদ, আহারে আমার অমুক বীর, আহারে আমার জীবনের এই, আহারে আমার তমক, আহারে আমার অমক, তুমি চলে গেলে। তার ভালো ভালো গুণগুলো বর্ণনা করে করে ওই ব্যক্তি বিলাপ করতে থাকে। এরকম আছে না নাই? স্বামী মারা গেছে, আহারে প্রাণের স্বামী রে, আর জীবনে তোমার মতো স্বামী আর পাবো না, কার কাছে থাকবো আমি, বলে কি বলে না? কয়েকদিন পরে দেখা যায় সব ভুলে আবার নতুন ঘরে বাসা বাঁধে, আছে না? এই সাময়িক এই আবেগটা শয়তানের পক্ষ থেকে আসে, যেহেতু আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা। এই যে বাড়তি বিলাপ, বাড়তি শোকের মাতম, অতিরিক্ত, এটা শয়তানের পক্ষ থেকে। মনে রাখবেন, চোখের পানি আসলে ক্রন্দন করা নিষেধ নাই, তবে অতিরিক্ত ফালাফালি করা যাবে না, হাত পা উঁচু করা যাবে না, মাটিতে গোড়াগড়ি করা যাবে না। আল্লাহ রাসূল কেঁদেছেন মানুষের মৃত্যুতে কিভাবে? নীরবে চোখ থেকে ঝরঝর করে পানি পড়েছে, অথবা কথা বলেছেন, কেঁদেছেন, কিন্তু একেবারে চিৎকার করা যাবে না, যেই চিৎকারে প্রতিবেশী শুনতে পাচ্ছে, এলাকাবাসী শুনছে ওই বাড়িতে মানুষ মারা গেছে, এটা করা যাবে না, সাবধান। সম্মানিত ভাই আমার, শোকের মাতম করা যাবে না, বিলাপ করা যাবে না। যে বিলাপ করার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। 3 দিন পর্যন্ত একটা বাড়িতে শোক পালন করবে। মানুষ মারা গেলে কয়দিন পর্যন্ত? 3 দিন শোক পালন করবে। যদি প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা যদি এই মৃত ব্যক্তির পরিবারকে 3 দিন খাবার দেয়, আলহামদুলিল্লাহ ভালো। যদি না দেয়, নিজেরা রান্না করে খেতে পারবে, অসুবিধা নাই। তবে বাড়িতে কোনো বাড়তি আয়োজন, কোনো উৎসব, কোনো রকমের এমন উৎসব করা যাবে না যেটা শোক পালনের সাথে সাংঘর্ষিক। বোঝাতে হবে যে এই বাড়িতে মানুষ মারা গেছে, 3টা দিন শোক পালন করা লাগবে। আর যে মহিলার স্বামী মারা গেল, ওই মহিলা 4 মাস 10 দিন শোক পালন করবে। 4 মাস 10 দিন পর্যন্ত নিজের স্বামীর ঘরে থাকা লাগবে। স্বামীর ঘর ছেড়ে কোনো বিবাহের অনুষ্ঠানে যেতে পারবে না, হারাম। বাজার ঘাটে যেতে পারবে না। তবে হ্যাঁ, যদি কোনো যৌক্তিক কোনো অসুস্থতা পেয়ে বসে, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে পারবে। আপনজন, নিতান্ত আপনজন মারা গেছে, ভাই মারা গেছে, নিজের মায়ের পেটের ভাই বোন মারা গেছে, বা নিজের পিতা মারা গেছে, বা নিজের মা মারা গেছে, তাহলে সে যেতে পারবে। এছাড়া একান্ত আপনজনের মৃত্যু ছাড়া স্বামীর বাড়ি থেকে কোথাও যাওয়া যাবে না। কতদিন? 4 মাস 10 দিন। আমার মা বোনেরা খেয়াল রাখবেন,
এবং অতিরিক্ত সাজুগুজু করা যাবে না। অতিরঞ্জিত রঙিন পোশাক, অতিরিক্ত রঙিন পোশাক যেগুলো চোখ ধাঁধানো, এগুলোকে পরিহার করতে হবে। স্বাভাবিক সাধারণভাবে 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর শখ পালন করা লাগবে। স্বামীর বাড়িতে অবস্থান করে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন, আর পরিবারে যারা আছেন সবার জন্য 3 দিন। মনে থাকবে, আমার দেশে শোকের নির্ধারিত সময় নাই। আমাদের মাযহাবী ভাইরা যারা শোক পালন করে প্রতি বছর ওই মৃত্যু দিবসে আবার কি করে, শোক পালন করে, আবার 3 দিনে শোক পালন করে, 7 দিনে করে, 40 করে, আছে না নাই? এই ধরনের আয়োজন তারা করে। এগুলো সবই কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এগুলো জায়েজ নাই, হারাম। সম্মানিত ভাইরা, বস্তা সিমেন্ট কি কালেকশন? আচ্ছা, ঠিক আছে। জি, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। এবার আপনারা মাহফিলের প্যান্ডেল ছোট করছেন কেন? এত ছোট তো ছিল না, গতবার অনেক বড় প্যান্ডেল ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যেই জায়গাগুলো ফিল আপ হয়ে গেছে। সামনে যে বিছানা আছে, আপনারা সামনে এসে বসেন। পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন বা মাহফিলের বাহিরে দাঁড়িয়ে কথা বলছেন, একটু মেহেরবানি করে ভিতরে আসেন, এসে বসেন, সামনে জায়গা আছে। আর কোনো চেয়ার যদি ফাঁকা থাকে, সেখানে যারা আসতেছেন একটু বয়স্ক মানুষ, তাদের বসার ব্যবস্থা করে দেন। আপনারা খেয়াল করবেন চেয়ারে কোনো বাচ্চা পোলাপান যেন না বসে, যেহেতু অতটা জায়গা নেই, সংকুলান হচ্ছে না, সেহেতু বাচ্চাদেরকে সামনে দিয়ে দিবেন। সামনে এই নামাজের বিছানা যেগুলো বিছানো আছে, এখানে বসবে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম আমার ভাইরা, তাহলে 8 নম্বর, আল্লাহর নবী বলেন যে তারা আমার উম্মত নয়। আমার আলোচনার বিষয় হচ্ছে কারা রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, এই বিষয়ে কথা বলছিলাম। 7 নম্বর পর্যন্ত বলেছি, এবার আসেন 8 নম্বর। 8 নম্বর, যে সুন্দর আওয়াজে কোরআনুল কারীম তেলাওয়াত করে না, ওই ব্যক্তির ব্যাপারে বিশ্বনবী বলেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্নাল কোরআন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, দলভুক্ত নয়, যে সুন্দর করে কোরআন পাঠ করে না। অন্য হাদিসে বলা হলো সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করো। আমার ভাইরা বলতে পারেন, হুজুর আমার তো গলার আওয়াজই ভালো না, সুর ভালো না, তাহলে কি করে সুন্দর করব? এই সুন্দর বিভিন্ন ভাবে হতে পারে। আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে আবেগ দিয়ে আপনি তেলাওয়াত করলেন, আন্তরিকতার সাথে, আদর দরদ মায়া মহব্বত ভালোবাসা ঢেলে দিয়া। হতে পারে আপনার কণ্ঠে কোনো সুর নাই, আপনার কণ্ঠে কোনো মিষ্টি ভাব নাই, কিন্তু যদি আপনি দরদ মাখা কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এটাই হবে সুন্দর আওয়াজে তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। সুন্দর আওয়াজ তো দূরের কথা, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না এই ধরনের মুসল্লি সংখ্যা কম না বেশি? এখন যদি বলি ভাই হাত তোলেন কে কে কোরআন পড়তে জানেন না, লজ্জা পাবেন, আমি লজ্জা দিতে চাচ্ছি না। মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন যে মান লাম ইয়াতাগান্নাল কোরআন, যে কোরআন সুন্দর সুর করে সুন্দর আওয়াজ দিয়ে তেলাওয়াত করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। তেলাওয়াত করতে জানে কিন্তু সুন্দর করে পড়ে না, তার ব্যাপারে যদি এই কথা বলা হয়, আর যেই আল্লাহর গোলাম কোরআন পড়তেই পারে না, তার ব্যাপারে কি কথা? তার ব্যাপারে কথা আছে ভাই। কবরের ভিতরে প্রশ্ন করা হবে, এই কথা আমরা সবাই জানি। ইমানদারকে 4টি প্রশ্ন করা হবে। প্রথম 3টা হলো মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, 4র্থ নম্বর প্রশ্ন হবে তুমি কিভাবে জানলে, এই উত্তরগুলা তুমি কোথায় পেয়েছো বলো। তখন ওই ব্যক্তি 4র্থ নম্বর প্রশ্নের জবাবে বলবেন ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া তাসাদ্দাকু, আমি আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব পড়েছি, জেনেছি, বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি কোরআন পড়তেই জানে না, 4 নম্বর প্রশ্নের উত্তর কি দিবেন ভাই? একটু বিবেকটা কাজে লাগাবেন। দুনিয়ার সব কিছু ত্যাগ করে হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শিখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়। আমি বিষয়টা আবার স্মরণ করে দিচ্ছি। 9 নম্বর, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি। মিশকাতের হাদিস। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোনো স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নষ্ট করার জন্য
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কান ভারী করে, আল্লাহর নবী বললেন লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কান ভারী করে, এই কাজটা কে বেশি করে বলতে পারবেন? স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কান ভারী করে কে বেশি করে দেখি, বলতে পারেন কিনা একজন বলেন তো। যে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কান ভারী করে স্বামীর বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে, এই যে আলহামদুলিল্লাহ আমার মামুন বলে ফেলেছে মাশাআল্লাহ। শাশুড়ি মানে বোর মা, আর একজন পার্সন আছে, সে হচ্ছে স্ত্রীর বড় বোন। স্ত্রীর বড় বোন, স্ত্রীর মা, এই দুইটা ব্যক্তি সব সময় স্বামীর বিরুদ্ধে, তার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মেয়ের কানের ভিতরে নেগেটিভ কথাগুলো, নেতিবাচক কথাগুলো ঢুকাতে থাকে। আস্তে আস্তে মেয়েটার মন মানসিকতা নষ্ট করে। এই কাজটা যে করবে, এই ঘৃণ্য কাজ যে মহিলা করবে, আল্লাহ রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। আপনি এই ধরনের কাজ করলেন, উম্মত থেকে খারিজ হয়ে গেলেন। আর মৃত্যুর পরে আমরা কবরে যে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের মিল্লাতে রসুলের উম্মতে শামিল করে দিলাম, এটা বলার 2 পয়সা মূল্য হবে না যদি এই বদ খাসিয়ত গুলো আপনার ভিতরে থাকে। খবরদার, হুঁশিয়ার, সাবধান হতে হবে। কোন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নষ্ট করার ক্ষেত্রে এই ধরনের কাজ করা যাবে না। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে পাড়া গ্রামে, গ্রামাঞ্চলে কোনো কোনো ক্ষেত্রে শাশুড়ি এবং বড় বোনের বাহিরেও কিছু মহিলারা নিজ দায়িত্বে বিনা বেতনে এই কাজটা করে থাকেন, আছে না নাই? প্রতিবেশী কিছু মহিলা আছে। এই জন্য যুবকদেরকে বলি, যুবকেরা বিবাহ করার পরে বাসর ঘরে ঢুকেই স্ত্রীকে কিছু গুরুত্বপূর্ণ নসিহা করতে হবে। এটা সালাফদের নীতি। গুরুত্বপূর্ণ কিছু নসিহা করতে হবে, তার ভিতরে এইটা থাকবে যে শোনো, আমাদের প্রতিবেশী সবাই কিন্তু ভালো না। এই প্রতিবেশীদের ব্যাপারে তাকে সতর্ক করতে হবে। অমুকের সঙ্গে বেশি মিশবা না, অমুকের সাথে বেশি কথা বলবা না, অমুক ভালো, অমুক এই, অমুক এই, এইভাবে সবগুলোর ব্যাপারে একেবারে ডিটেলস স্ত্রীকে সতর্ক করে দিতে হয় প্রথম রাত্রি। এইটা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী মহব্বত অটুট রাখবেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে যে ব্যক্তি অস্ত্র ধারণ করবে, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরলো, অস্ত্র ধরলো, আল্লাহর নবী বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এমনকি বলেছেন, মুসলমান মুসলমানকে হত্যা করলো, আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামী। টঙ্গীর ইস্তেমার লোকেরা কি কাজটা করলো দেখেন। ফাজালে আমল পড়ে এত উগ্র, যদি আল্লাহর কোরআনটা পড়তেন, রসুলের হাদিসের প্রকৃত সহি হাদিসের আমল যদি তারা করতেন, এত জঙ্গলের জানোয়ারের মতো হিংস্র তারা হতেন না, ঠিক না? রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লিদের উপরে আতর্কিত হামলা চালিয়ে কত মানুষকে তারা হত্যা করেছে কয়েকদিন আগে। নিজেদেরকে সঠিক মনে করছে, সাত গ্রুপ, অমুক গ্রুপ, সেই গ্রুপ। আরে কিসের গ্রুপ? সকলেই তো উম্মতে মুহাম্মাদের সন্তান। একজন আরেকজনকে মুসলমান মনেই করছে না। আল্লাহ রাসূল বলছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী ও নিহত ব্যক্তি এরা প্রত্যেকে জাহান্নামে, যারা দ্বন্দ্বে লিপ্ত আছে। সম্মানিত উপস্থিতি, আজকে তাবলিগ জামাত বর্তমান বাংলাদেশে একটা বিস্ফোরা হয়ে গেছে। বর্তমানে গত শুক্রবারে কুমিল্লা বুড়িচাঁদ মাহফিল ছিল, চান্দিনা পর্যন্ত যাব। ঢাকা শহরে সেই চন্দনা থেকে শুরু হলো, গাজীপুরে যে চন্দনা যে মোড় আছে বাইপাস, এই জায়গা থেকে শুরু হলো। কোনোভাবে গাড়ি আগায় না, এত মিছিল সমাবেশ, বলে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শহীদি তামান্না পোষণ করতেছে। কত বড় জাহেল মূর্খ, মুসলমানকে মেরে সে বড় বাহাদুরি করতেছে আর বলছে আমি শহীদ হব। আরে মুসলমানের হাতে মারা যাবে, তুমি শহীদের স্বপ্ন দেখতেছ? ঢাকা শহরে মানুষগুলোকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। রাস্তার মোড়ে মোড়ে মিছিল, রাস্তার মোড়ে মোড়ে সমাবেশ, রাস্তার মোড়ে মোড়ে জঞ্জাট, এগুলো করে পুরো শহরকে একেবারে যানজটের কবলে ফেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আসলে যারা প্রকৃত কোরআন ও সুন্নাহর অনুসারী, তাদের কর্মসূচি কখনো এরকম অশান্ত হতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন, হেদায়েতের দরজা দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন,
অস্ত্র হাতে নিয়ে আরেকজন মুসলমানের বিরুদ্ধে দাঁড়ানো, এটা খুব খারাপ বৈশিষ্ট্য, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 11 নম্বর আল্লাহ রাসূল বললেন যে মুসলমানের সম্পদ ছিনতাই করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, ছিনতাই করে, এই ব্যক্তিও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোর করে জবরদস্তি করে কারো সম্পদ কেড়ে নেওয়া, জবরদখল করা, এগুলো কাজ যারা করে আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তিও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 12 নম্বর জালিমের সহযোগী, যারা জালিমকে সহযোগিতা করে আল্লাহ নবী বলেন তারাও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা জালিম তো জালিম, লানত প্রাপ্ত, আবার এর কিছু সেলাপেলা সহযোগীও থাকে। যত অন্যায় জালিম করুক না কেন, কি পরিমাণ দলান্দ আর দলকানা, বিবেক অন্ধ, সর্বাবস্থায় জালিমকে, হত্যাকারীকে সাপোর্ট করেই যায়। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 13 নম্বর অমুসলিমের সাদৃশ্য অবলম্বন করা। যে ব্যক্তি কোনো অমুসলিমের সাদৃশ্য অবলম্বন করবে, ব্যক্তিগত জীবনে, সাংস্কৃতিক জীবনে, তার লেবাস পোশাকে, চুলের কাটিংয়ে, তার চলাফেরার ভিতরে কোনো কিছুতে যদি ইহুদি খ্রিস্টান বিজাতিদেরকে অনুসরণ করে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তারাও উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর নবী বলছেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তার অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সেলুনে চুল কাটতে গিয়া যুবক করে কি, সেলুনে নাপিতকে বলে, এই যে ছবিগুলো টাঙ্গিয়ে রাখে দেওয়ালের সঙ্গে, বিদেশি বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের ফিল্ম স্টারদের সেই ছবিগুলো আছে, কার চুলের কাটিং কেমন দেখে দেখে পছন্দ করে ওই রকম কাটিং নিজের মাথায় কেটে নেয়। আমি বলবো যুবক সাবধান হয়ে যাও, খবরদার মুসলমান যুবক কখনো ইহুদি খ্রিস্টান অমুসলিমদের লাইফস্টাইল, চুলের কাটিং কোনো কিছুই ফলো করবে না, করতে পারে না। যদি করে সে নিঃসন্দেহে বিশ্বনবীর উম্মত নয়, সে এই সাদৃশ্য অবলম্বন করার কারণে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে, গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পিছনে অনেক ভাইরা আসতেছেন, আলহামদুলিল্লাহ, বসার ব্যবস্থা করে দেন। মাহফিল কর্তৃপক্ষকে বলবো আর অনেক লোক আসবেন, যেহেতু আমাদের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে 2 জন বক্তা আছেন, তারা উঠলে আমার মনে হয় তার আলোচনা শুরু করলে আরও মানুষ আসবেন। এজন্য আপনারা এখনই বিকল্প চিন্তা করেন। আরও যদি চেয়ার নিয়ে আসা দরকার হয়, আরও যদি জায়গা প্রসারিত করার তাৎক্ষণিক এখন কোনো ব্যবস্থাপনা থাকে, আপনারা একটু বিষয়টা খেয়াল করেন, কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে। আলহামদুলিল্লাহ, মাহফিলের ময়দান ইতিমধ্যে ভরে গেছে। আরও যদি 50 জন 100 জন আসে, কোথায় বসতে দেবেন? এই জন্য খুব দ্রুত বিষয়টি আপনারা চিন্তার ভিতরে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদিকে খেয়াল করেন, ওদিকে ওনারা দায়িত্ব পালন করুক, এদিকে তাকান মঞ্চের দিকে। আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করছিলাম সেটা হলো কারা কারা নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই বিষয়ে 13টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। 1 নম্বর, যে নবীর সুন্নাতকে অবজ্ঞা করে। অনেক ভাইরা পরে এসেছেন, শোনেন নাই, এই জন্য আমি রিপিট করছি। যে রসুলের সুন্নাতকে অবহেলা করে, অবজ্ঞা করে। কিছু মানুষ আছে মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নত না পড়েই জমিদারের বাচ্চার মতো ঠাস করে বসে পড়ে, আছে না নাই? এই সুন্নাতের আমল করে না, সুন্নাতকে অবহেলা করে। আল্লাহ নবী বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, সে আমার অন্তর্ভুক্ত নয়। এরপরে খেয়াল রাখতে হবে, দাড়ি রাখাটাও কিন্তু অন্যতম সুন্নাত, শুধু সুন্নাত নয়, ওয়াজিব। যদি কেউ অবহেলা করে, তা না রাখে, আল্লাহ নবীর এই হাদিস অনুযায়ী সেও উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। এরপরে 2 নম্বর বলেছি, যে বড়দের শ্রদ্ধা সম্মান করে না, ছোটদের স্নেহ মায়া মমতা করে না, রহম করে না, দয়া করে না, সেও রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর বলেছি, যে আলেমের হক বোঝে না, আলেমের সম্মান বোঝে না, আলেমকে সম্মান দিতে জানে না, আলেমের উপরে জুলুম নির্যাতন করে, তার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে, এই ব্যক্তিও নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। 4 নম্বর, যে গণক বা জ্যোতিষীর কাছে গমন করে ভাগ্যের ভালো মন্দ জানার জন্য, এই ব্যক্তিও রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। 5 নম্বর বলেছি,
যে ব্যক্তি জাদুটনার সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি কালো জাদু করে বা জাদুটনা করে, এই ব্যক্তিও উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। 6 নম্বর, যে ব্যক্তি ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে, এই ব্যক্তিও উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। 7 নম্বর, মৃত্যুবরণ করলে, কোনো ব্যক্তি মারা গেলে, আপনজন মারা যাওয়ার পরে শোকের মাতম করতে গিয়ে, বিলাপ করতে গিয়ে উদ্ভট আচরণ করে, মাথার চুল ধরে টানাটানি ছিঁড়ে এরপরে জামার বুতম খুলে ফেলে, বুকে চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করে, এই ধরনের কাজ যে বান্দারা করবে তারাও উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। এরপরে 8 নম্বর বলেছি, যে সুন্দর আওয়াজে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে না, সেও উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। 9 নম্বর বলেছি, যে মহিলা বা পুরুষ স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব বাঁধানোর জন্য, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত নষ্ট করার জন্য, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কানে কটু কথা বলে, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কান ভারী করে, এই মহিলা বা পুরুষও আল্লাহর নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবং ওই ব্যক্তিও নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আও আবাদান আলা সাইয়্যিদিহি, যে মনিবের ব্যাপারে, মালিকের ব্যাপারে শ্রমিককে খেপিয়ে দেয়। কারখানার মালিক বা আপনার অধীনস্থ যে সমস্ত শ্রমিক আপনার অধীনে কাজ করে, আপনার বিরুদ্ধে একটা ব্যক্তি গিয়ে ওই শ্রমিকদেরকে এমনভাবে কান ভারী করলো, শ্রমিকদেরকে আপনার বিরুদ্ধে দাঁড় করে দিল, এই ব্যক্তি যে কাজটা করলো, এই ব্যক্তিও আল্লাহর নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় বলে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। 10 নম্বরে, মুসলিম হয়ে মুসলিম ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। 11 নম্বর, ছিনতাই করা। 12 নম্বর, জালিমের সহযোগিতা করা। 13 নম্বর, অমুসলিমের সাদৃশ্য অবলম্বন করা। এই 13টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ বিষয়, যেটা আমরা যদিও পালন করতে না পারি তাহলে উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করব, তার সুন্নাতের ইত্তেবা করব। যত অপমান হোক আসুক না কেন, যত লাঞ্ছনা আসুক না কেন, যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, আল্লাহর নবীর সুন্নাহ পালনের ক্ষেত্রে কোনো দ্বিধা দ্বন্দ্ব চলবে না। আল্লাহর নবীর সুন্নাহ পালনের ক্ষেত্রে কোন রকম অজুহাত চলবে না, উসিলা চলবে না। কিন্তু যদি তবে সুতরাং বলার সুযোগ নাই। আল্লাহ নবীর সুন্নাত যেখানে যেমন সেখানে তেমন পালন করা লাগবে। এটা করতে গেলে যদি আপনাকে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, ধৈর্য ধারণ করা লাগবে। এমন কোন সুন্নাত যেটা সমাজের ভিতরে প্রচলিত নয়, আমল নাই, ওই সুন্নাতকে কষ্ট করে যদি আপনি পালন করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ নবী 50 জন শহীদের ঘোষণা দিয়ে দিয়েছেন, মর্যাদা। সুবহানাল্লাহ। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সবরিন লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদাম মিনকুম। যে ব্যক্তি কষ্ট সহ্য করে অদূর ভবিষ্যতে এমন সুন্নাতের ইত্তেবা করবে, আমল করবে, ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করে আমল করবে, আল্লাহর নবী বলেন তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আমাদের সাহাবায়ে কেরামদের ভিতরে 50 জন শহীদের মর্যাদা পাবে নাকি পরবর্তী জামানার 50 জন? আল্লাহর নবী বললেন, শাহীদাম মিনকুম, এ সাহাবীরা, তোমরা 50 জন সাহাবী শহীদ হলে যে মর্যাদা পাবে, এই 50 জন শহীদ সাহাবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নাহ পালনকারীকে দান করবে। সুবহানাল্লাহ। তার মানে জোরে আমিন, পায়ে পা লাগানো, গায়ে গা লাগানো, এগুলো অবহেলা করার সুযোগ আছে? যেহেতু বাংলাদেশে আলহামদুলিল্লাহ 4 কোটি আহলে হাদিসরা এই আমলগুলো করে। যদি 14 কোটি মুসলমান থাকে, তার ভিতরে 4 কোটি এই আমলটা করে, 10 কোটি আমল করে না। তার মানে এই সারা বাংলাদেশে এই আমলগুলো বহুল প্রচলিত নয়। শুধু আমরা আহলুল হাদিস সালাফি মানহাজের মানুষের আমলগুলো করি। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি, আমরা আশ্বস্ত বোধ করছি, মহান রব আমাদেরকে 50 জন শহীদের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। কারণ এদেশে লক্ষ কোটি কোটি মানুষ এই সুন্নাতকে পালন করে না, তো করে না, বরং আরো অবহেলা করে, অস্বীকার করে বসে আছে না নাই? প্রিয় উপস্থিতি, আসেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, তার পুঙ্খানুপুঙ্খ সুন্নাতের অনুসরণ করি। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন কিছু কথা আপনাদের সামনে। আপনারা লক্ষ্য করেছেন, ভর বাড়ি যে নির্মাণাধীন মসজিদ বাইতুস সালাম জামে মসজিদ, এটা 3টা গ্রামের সমন্বয়ে একটা বিশাল মসজিদ।
আজকে 4 বছর থেকে ভাই মাহফিল করা হচ্ছে, এখন পর্যন্ত মসজিদ সালাতের জন্য উদ্বোধন করার সুযোগ হয়নি। উপরে ছাদ ঢালাই এখন পর্যন্ত করার সুযোগ হয়নি। তবে আশা করছি এই মাহফিলের মাধ্যমে এবছরই ইনশাআল্লাহ বা 25 সালের দিকে আমাদের এই মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন হবে। এই ছাদ ঢালাই ব্যয় হবে প্রায় 17 লক্ষ টাকা কমপক্ষে। হ্যাঁ, এক পাটি 17 লক্ষ। চিন্তা করেন তাহলে কত টাকা দরকার। অতএব আপনাদের সমীপে আরো আকুল নিবেদন করছি প্রিয় ভাইরা আমার, এর চেয়ে সুন্দর সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। মসজিদ নির্মাণাধীন, 1 বস্তা সিমেন্ট দিলেন, এই সিমেন্টটা মসজিদের গায়ে লেগে থাকলো, এর চেয়ে উত্তম দান কিভাবে হতে পারে। আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। আপনার মা বাবা দুনিয়ায় নাই, তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর ঘরের মসজিদে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলেন। এইটা কত যে কার্যকরী, কতটা ফলপ্রসূ দান আপনাকে কিভাবে বোঝাই আমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলাহু। যে ব্যক্তি মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দেবেন। তবে এটা মনে রাখতে হবে, গত জুমার খুতবাও বলেছি যে মসজিদ নির্মাণ এমন একটি ফজিলতপূর্ণ কাজ, এটা নবীওয়ালা কাজ। তাবলিগের ভাইরা যদিও ওই যে রাস্তা রাস্তা মসজিদ ঘুরে বলে এটা নবীওয়ালা কাজ, আসলে ওটা নবীওয়ালা কাজ না, নবীর পদ্ধতি ওটা না। কিন্তু নবীওয়ালা কাজ কোনটা জানেন? নবীওয়ালা কাজ হলো মসজিদ নির্মাণ করা। আল্লাহ রাসূল বলেছেন, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করো, সুগন্ধি দিয়ে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। মসজিদ হচ্ছে নবী রাসূলদের কাজ, মসজিদ নির্মাণ করা। বাবা আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলুল্লাহ মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীওয়ালা কাজ আপনারা করতেছেন আলহামদুলিল্লাহ। এরপরে এই নবীওয়ালা কাজে যারা সহযোগিতা করবেন তারা সহযোগী হিসেবে সৌভাগ্যবান হবেন ইনশাআল্লাহ। আসেন তো ভাই, আমার পরিচালক সাহেব একটু অনুরোধ করেছেন কয় বস্তা সিমেন্ট উঠানোর জন্য। আসেন, 2 বস্তা 5 বস্তা 10 বস্তা 20 বস্তা 50 100 2 বস্তা বলে মনে হয় ভুলই করলাম, কারণ এই বল্লা এই অঞ্চলের মানুষ 2-1 বস্তা দিতে জানেন। আলহামদুলিল্লাহ দেখলাম আমাদের বল্লা কেন্দ্রীয় মসজিদের 3 তলা ছাদ ঢালাই উদ্বোধন হবে, শুধু জুমার দিনে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ বল্লার মানুষ, আবু তালহা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। বল্লা মসজিদের 3 তলা ছাদ ঢালাইয়ের জন্য 1200 বস্তা সিমেন্ট দরকার ছিল। কেউ দিল 20 বস্তা 50 বস্তা 100 200 এরকম 200 বস্তা সিমেন্ট দিয়েছে এমন একাধিক ব্যক্তির দেখেছি। আবার 1-2 বস্তা করেও দিয়েছেন, যার যেমন সামর্থ্য। আলহামদুলিল্লাহ ছোট বড় সব ধরনের দান এসেছে। আস্তে আস্তে সিমেন্ট হয়েছে 1200 বস্তা, তো দূরের কথা 1800 বস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাগবে কত? 1200 বস্তা, হয়ে গেছে 1800 বস্তা। বল্লা সমাজবাসী যখন দান করার প্রয়োজন হয় সমাজের স্বার্থে, যখন মসজিদের জন্য সমাজের জন্য সহযোগিতা করতে যখন আহ্বান করা হয়, তারা আর পিছনে তাকায় না, তারা সামনের দিকে অগ্রসর হয়। বলেন আলহামদুলিল্লাহ। এবং সিমেন্ট বাবদ টাকাই এসেছে 10 লক্ষ প্লাস। হ্যাঁ, বড় মসজিদে ওই তো 10 লক্ষ প্লাস, মানে প্রায় 12 লাখ। তাহলে নগদ সিমেন্টের বস্তা এসেছে 1800 বস্তা, আর নগদ সিমেন্ট বাবদ অনেকে বলেছে আমি 2 বস্তা বাবদ দিলাম 1100, এভাবে 1 বস্তা বাবদ দিলাম 550। এরকম করে যারা টাকা দিয়েছেন তাদের পরিপূর্ণ যে দানের অ্যামাউন্টটা এসেছে প্রায়, ওই যে বুলবুল স্যার বললেন যে প্রায় 12 লক্ষ। চিন্তা করেন আলহামদুলিল্লাহ। এইরকম আমি বাংলাদেশের প্রায় জেলাতে যাওয়ার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে, বহু মাহফিলের কালেকশন দেখেছি। কিন্তু বল্লা এই বাংলার জমিনে একটা মডেল, যেখানে বক্তাদের চিল্লা কালেকশন করা লাগে না, শুধু বলতে দেরি, মানুষেরা দান করতে দেরি করে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চাই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সমাজ বল্লা সমাজ, ঐতিহ্যবাহী সমাজ। বাংলাদেশে 3টা বল্লা, বেরাইদ, বংশাল, এই 3টি এই দেশের ঐতিহ্যবাহী সমাজ, তার ভিতরে বল্লা অন্যতম। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রিয় একটি জায়গা বল্লা সমাজ, যেটা আপনারা বিভিন্ন চোরায় উত্তরায় অনেক বিবাদ বিসম্বাদ, অনেক অভিযোগ, নানান ধরনের মনের ভিতরে সবকিছুকে কবর দিয়ে আপনারা ঐক্যমতে
ঐক্যবদ্ধ থেকেছেন, সামাজিক ঐক্যবদ্ধতার ক্ষেত্রে আপনারা একমত থেকেছেন, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও থাকবেন কিয়ামত পর্যন্ত, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। পাশাপাশি ভরবারি যে আমাদের মসজিদ নির্মাণ হচ্ছে, এটাও বল্লা সমাজেরই অন্তর্ভুক্ত মসজিদ। কেন্দ্রীয় জমিয়তের পারমিশন নিয়ে এবং সমাজের পারমিশন নিয়ে এবং সহযোগিতা নিয়ে তারা মসজিদ নির্মাণ করছেন। এখানে হাজার হাজার মানুষের বসবাস। আপনারা শুনে আশ্চর্য হবেন, এখানে অসংখ্য মানুষের বসবাস। অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, জুম্মার নামাজেও যায় না। আশেপাশে জুম্মার মসজিদ নাই। এই জন্য কথা কি ভুল বললাম? এই এলাকায় অনেক কারখানা আছে, শ্রমিকরা আছেন, স্থানীয় মানুষ আছেন, ঘনবসতিপূর্ণ এলাকা, হাজার হাজার মানুষের বসবাস। কতিপয় মানুষ, হাতে গোনা কিছু মানুষ জুমার দিন বল্লা মসজিদে নামাজ পড়তে যান। এখন যারা দূরে এই উসিলা দিয়ে যান না, অলসতা করে বাড়িতে বসে থাকেন, এদের দায়ভার কি আমাদের নেওয়া লাগবে না ভাই? তাদের জুমার সালাতের সুন্দর ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। মরহুম আসাদুজ্জামান ভুইয়া কোটি টাকার সম্পদ এখানে দান করে গেছেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। তার সুযোগ্য 2 সন্তান পারভেজ ভাই এবং তারভেজ ভাই, 2 জন মিলে আপনাদেরকে সাথে নিয়ে সকলে মিলে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়, প্রশংসার দাবিদার। সেই ক্ষেত্রে আপনারা বল্লা এলাকার মানুষ, ভরবাড়ির মানুষ এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, উত্তরাইল থেকে আমার এক ভাই দিলেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। এরকম ভাবে যারা দূর দূরান্ত থেকে এবং স্থানীয় যে যেখান থেকে এসেছেন, একটু মেহরবানি করে, বক্তাকে এসেছে কারি সাহেব, বক্তা আসা পর্যন্ত আমাকে একটু টান দিতে বলা হয়েছে। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, সিমেন্ট বাবদ কিছু টাকা দেন তো ভাই, মেহরবানি করে। 10 বস্তা 20 বস্তা আসেন তো, একজন মর্দে মুজাহিদ দেখতে চাই। 50 বস্তা সিমেন্টের টাকা দেবেন ইনশাল্লাহ। হাত তুলেন তো দেখি, কে স্লিপগুলো দেন আগে। আলহামদুলিল্লাহ। মৃত মোহাম্মদ সুলাইমানের ছেলে মোহাম্মদ সোহেল রানা, তার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য তিনি 50,000 টাকা দান করেছেন। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন পরিবারের জন্য দোয়া চায়, পিতামাতার জন্য দোয়া চায়। রব্বুল আলামিন তুমি তার পিতামাতাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। রব্বুল আলামিন তার পরিবারকে তুমি আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, এই যে 50,000 টাকা তোমার ঘর মসজিদে দান করলো, তাকে আরো শত শত কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। দুনিয়াতে আর্থিক ধনী এবং কিয়ামতে আমলের ধনী বানায় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। একজন ভাই 7,000 টাকা দান করেছেন, নাম বলবেন, আলহামদুলিল্লাহ, মারহাবা। রব্বুল আলামিন তোমার এক গোলাম 7,000 টাকা দান করেছেন, তুমি দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। উভয় জগতে শান্তি, কল্যাণ, মুক্তি নিশ্চিত করে দাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রবাসী 19,000, মায়ের জন্য 1,020। রিপন ভরবাড়ি নিবাসী প্রবাসী, সৌদি প্রবাসী, তিনি 19,000 টাকা দান করেছেন। দাদা দাদির নামে, দাদা দাদির জন্য দিয়েছেন 1,000। রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করো, তার প্রবাস জীবনকে সুখময় করো এবং দাদা দাদিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে না, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কালেকশন ওইভাবে এখন করব না, আপনার দান করবেন। আমি দেখতে চাই যে 20 বস্তা বা 30 বস্তা বা 50 বস্তা করে সিমেন্ট দিবেন, এরকম কারা আছেন একটু হাত তুলেন তো ভাই। আমি খাস করে দোয়া করি, 1 বস্তা থেকে শুরু করবেন, 1 বস্তা 2 বস্তা থেকে শুরু করে 5, 10, 20, 50 যে আছেন একটু হাত তোলেন তো দেখি ভাই, হাত তোলেন। অনেকে হাত তুলেছেন, হাত তুলে রাখেন, হাত নামায়েন না, হাত নামায়েন না। আপনার দেখা দেখি আর একজন হাত তুলতে উৎসাহিত হবে। আলহামদুলিল্লাহ। কত? 5 বস্তা? আপনি 5 বস্তা একটু বলেন তো, মুখে উচ্চারণ করেন তো। 5 বস্তা। সানোর ভাই 4 বস্তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি অনেকে হাত তুলতেছেন না, কারণ অনেকে দিনদার মানুষ আছে, তারা চেহারা দেখাবে না, গোপনে দেবে না। ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। গোপন প্রকাশ্য 2 ধরনের দানই জায়েজ রয়েছে। প্রকাশ্যে দেওয়া এই নিয়তে দিতে হবে যেন আপনাকে দেখে আরো ভাইরা উৎসাহিত হয়ে দান করেন। সব ধরনের দান জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করবেন আল্লাহর ঘর মসজিদে, এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতেছি। এবং মনে রাখবেন, দান এত শক্তিশালী ইবাদত। অনেক হাদিস আমার সামনে আসতেছে, বলার সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান এমন একটা ইবাদত, এমন একটা আমল যেটা কবরের উত্তাপকে ঠান্ডা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে কবরের আযাবকে থামিয়ে দেয়। দান এইরকম একটা আমল।
সানোয়ার ভাই 4 বস্তা সিমেন্ট বাবদ দান করেছেন 2200 টাকা। রব্বুল আলামিন তুমি তার এই দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। উভয় জগতে শান্তি, কল্যাণ এবং মুক্তি নিশ্চিত করে দাও। হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করে দাও। ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো, আমিন। মনের অব্যক্ত নেক বাসনা তুমি পূর্ণ করে দাও, আমিন। আল্লাহ, এই ঘর মসজিদে, তোমার ঘর মসজিদে যারা দান করছেন এবং করবেন, গতকালকে যারা করেছেন, আজকে রাতে করবেন, আগামী কালকে পর্যন্ত যারা করবেন এবং ভবিষ্যতে করবেন, আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক মাকসাদকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই বল্লা ভরবাড়ি, এই যে সম্মিলিত 3 গ্রামের সমন্বয়ে যে বাইতুস সালাম মসজিদ নির্মাণাধীন, আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মসজিদে শুরু থেকে যারা জমি দিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন, শুরু থেকে পর্যন্ত যারা সহযোগিতা করে আসছেন, রব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সম্মানিত ভাইরা, দানের ক্ষেত্রে বল্লাবাসীকে ওয়াজ করা লাগে না, এই জন্য আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। আমি শেষ করব, তার পূর্বে উদাত্ত আহ্বান রেখে যাই, আপনারা মেহেরবানি করে, বক্তা আসতেছে, আপনারা মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে আর নয় 4টা বছর পার হয়ে গেছে, আমরা এখানে এখনো নামাজের পরিবেশ করতে পারিনি। 4 বছর পার হয়ে যাচ্ছে 4র্থ বার্ষিক মাহফিল এবার। অতএব আমরা আর নয়, আগামী 5ম বার্ষিক যে মাহফিল হবে আগামী বছর যেন আমরা এসে এই মসজিদে ইশার সালাত আদায় করতে পারি, এই পরিবেশ যেন তৈরি হয়। আপনারা স্বতঃস্ফূর্ত হবে সহযোগিতা করবেন। একজন অটো চালক ভাই দান করেছে 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বল্লা আরেফিন 2 বস্তা সিমেন্ট বাবদ দিয়েছেন 1100। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। উভয় জগতের শান্তি, কল্যাণ এবং মুক্তি নিশ্চিত করে দাও, আমিন। কি নাম? লাল মিয়া দান করেছে 2000 টাকা। আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য, তোমার মহব্বতে, তোমার সন্তুষ্টির জন্য 2000 টাকা করলো দান। এহকাল পরকাল উভয় জগতে বাড়াইও মান। ওহে আল্লাহ, দোয়া করি তুমি হে রাব্বানা মাফ করে দিও তার যাবতীয় গুনাহ। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা এখানে শেষ করছি। দীর্ঘ সময় আপনাদের আসে নাই? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আর 2-1টা হাদিসের অনুবাদ করে শেষ করি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে এত উদ্বুদ্ধ করেছেন, মানে এত অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত এসেছে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আযমু আজরা। ওগো আল্লাহর নবী, বলেন তো যে কোন দান সবচেয়ে সওয়াবের দিক থেকে উত্তম? কোন দান সবচেয়ে উত্তম? কোন দান সবচেয়ে কার্যকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আনতা সাদাকা, তুমি দান করো এমন অবস্থায়, ও আনতা সহিহুন শাহীহুন, তুমি সুস্থ, তুমি কৃপণ, তুমি সুস্থ আছো, তোমার মন চাচ্ছে না দান করতে, এই অবস্থায় দান করো, সর্বোত্তম দান। এরপরে ওয়া তাখশাল ফাকরা ওয়া তা'মুরুল গিনা, তোমার সম্পদ কমে যাওয়ার আশঙ্কা মনের ভিতরে হচ্ছে, এই অবস্থায় তুমি দান করো। এবং ধনী হওয়ার প্রবল ইচ্ছা তোমার ভিতরে আছে, এরকম ইচ্ছা থাকার পরে তুমি দান করো। এই 4 অবস্থায়, মানে সুস্থ অবস্থায়, কৃপণ অবস্থায়, দারিদ্র্যের ভয় অন্তরে থাকা অবস্থায় এবং ধনী হওয়ার প্রবল আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে থাকা অবস্থায় দান করলে কি হবে? এটা সর্বোচ্চ ফজিলত অর্জন করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের ভিতরে এমন কোন বান্দা, এমন কোন আল্লাহর গোলাম আছে নাকি যে তার নিজের সম্পদের চেয়ে তার ওয়ারিস উত্তরাধিকারীদের সম্পদকে বেশি মহব্বত করে? আল্লাহর নবী এই প্রশ্নের উত্তরে সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বা ইলাইহি মিন মালিহি, আমাদের ভিতরে এমন বোকা মানুষ নাই নিজের সম্পদের চেয়ে উত্তরাধিকার ওয়ারিসদের সম্পদকে বেশি ভালোবাসবে, এমন কোন লোক আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা বুঝতে পারো নাই আমি কি বোঝাতে চেয়েছি, শোনো, ফাইন্না মালাহু মা কদ্দামা, তোমাদের নিজেদের সম্পদ বলতে বুঝিয়েছি তোমরা আগে যা পাঠিয়ে দিয়েছো, তার মানে আগে দান করেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, স্ত্রী সন্তান পরিবার পরিজনের জন্য ব্যয় করেছো, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য ব্যয় করেছো, গরিব দুস্থ মিসকিনের জন্য ব্যয় করেছো, প্রতিবেশীর জন্য ব্যয় করেছো, আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যয় করেছো, আল্লাহর পথে খরচ করেছো। যেগুলো খরচ হয়ে গেছে এগুলো তোমার সম্পদ, আর এখনো যেগুলো খরচ করতে পারো নাই,
আর এখনো যেগুলো খরচ করতে পারো নাই, রয়ে গেছে, এগুলো হচ্ছে ওয়ারিসের মাল। কারণ এখন তোমার প্রাণবায়ু যদি দেহ থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পরে সবাই তোমার উত্তরাধিকারীরা বলবে এগুলো আমার, ঠিক না? এখন আপনার জীবন আছে, বলছেন আমার, কিন্তু এখন যদি জান কবজ হয়ে যায়, পরক্ষণে কিছুক্ষণ পরেই আপনার সন্তান সন্ততি উত্তরাধিকারী যারা, তারা দাবি করবে এগুলো আমাদের। তার মানে আপনার ওই মাল যেগুলো আপনি খেয়ে হজম করেছেন, আপনার ওইটা যেটা আপনি পরিধান করে নষ্ট করেছেন, ছিঁড়ে ফেলেছেন, পুরাতন করে দিয়েছেন, আর ওই সম্পদ আপনার যেগুলো আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন, সেগুলো আপনার সম্পদ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ ঘোষণা দিলেন, বান্দারে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল তেলাওয়াত করে শোনালেন। শোনার পরে মদিনার বিশিষ্ট অন্যতম ধনী সাহাবী, আনসারী সাহাবী আবু তালহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদগুলোর ভিতরে সবচেয়ে প্রিয় সম্পদ হলো মসজিদে নববীর অদূরে একটা খেজুরের বাগান, বিরহা বাগান। এই বাগানের ভিতরে একটা কূপ রয়েছে, বিরহা কূপ। এই কূপ সহ আমার এই বাগানটা আমার কাছে সবচেয়ে প্রিয় হওয়ার কারণ এই বাগানের এই কূপের ভিতরে সুপেয় মিষ্টি পানি ছিল, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই প্রবেশ করে তিনি ওই পানি পান করতেন। আল্লাহর নবীর পদচারণায় ধন্য ওই বাগান। এই জন্য আবু তালহার কাছে সব সম্পদের চেয়ে প্রিয় সম্পদ ছিল এটা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার এই সবচেয়ে প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান ছিল এরকম, মানে যখন আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছেন সেই বিধান পালনের জন্য তারা একেবারে প্রতিযোগিতা শুরু করে দিত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মুখ থেকে কোনো বিধান যখন বের হতো, সাথে সাথে তারা প্রতিযোগিতা করত। বুখারীর হাদিস এসেছে, ওয়াইদা আমারহুম, আল্লাহ রাসূল যখন নির্দেশ দিতেন কোনো বিষয়ে সাহাবীদেরকে, এবে তাদারু আমরাহু, তারা প্রতিযোগিতা করত কে কার আগে নবীর সেই উপদেশ নির্দেশ মান্য করবে। এই জন্য সাহাবায়ে কেরামদের ভিতরে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যেত। সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে আমার ভাইরা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে কর্জে হাসানা দান করবে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আবু দাহদা নামে একজন সাহাবী ছিলেন, তার স্থাবর সম্পদ বলতে একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের ভিতরে ছোট্ট ঝুপড়ি বাড়ি ছিল। এই বসত বাড়ি খেজুরের বাগান তার কাছে একমাত্র সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কর্জে হাসানা চাইলেন, সাথে সাথে আল্লাহর নবীকে সাক্ষী রেখে আবু দাহদা তার ওই 600 খেজুরের গাছ বিশিষ্ট বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা ছিলেন উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, তারা শ্রেষ্ঠ সন্তান ছিলেন, সম্মানিত উপস্থিতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরামরা আমাদের আদর্শের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব, তাদেরকে অনুসরণ করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এদিকে খেয়াল করেন, আমি শেষ করে দিচ্ছি। ওসমান ইবনে আফফান তিনি একজন জান্নাতি সাহাবী ছিলেন। এমন অনেক জান্নাতি সাহাবী জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পাওয়ার পরেও তারা আমল বাদ দেন নাই, আমলের প্রতিযোগিতা ছেড়ে দেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ কানে শুনেছেন বিশ্বনবী বলেছেন,
উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি, এ কথা শুনতে পেয়েছেন। তারপরেও তিনি তার ক্রন্দন বন্ধ করে নাই, কবরের সামনে গিয়ে কাঁদা বন্ধ করে নাই, দান করার সময় হলে দান করা থেকে তিনি পিছু হটেন নাই। এত এত দান করেছেন যার উজ্জ্বল দৃষ্টান্ত আজও পর্যন্ত মদিনার জমিনে রয়ে গেছে। আপনারা যদি গুগলে গিয়া সার্চ করেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্ট, এই কথা যদি গুগলে সার্চ করেন দেখবেন বিভিন্ন পত্রিকা, আন্তর্জাতিক মিডিয়ার খবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সম্ভব? ওই সময় তো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ব্যাংক ছিল না, কেমনে সম্ভব হলো? এর গোড়ার একটা ইতিহাস আছে আমার ভাইরা। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মুসলমানদের পানির সংকট হলো। ইহুদির একটা কূপ ছিল, রুমা কূপ। এই কূপকে ইহুদি কুক্ষিগত করে রাখতেন, মুসলমানদেরকে পানি দিতে নারাজ ছিলেন, বহুমূল্যে পানি বিক্রি করত। সাহাবা ইকরাম হিমশিম খেতেন, একেবারে অবস্থা খারাপ। আল্লাহর রাসূল বললেন, কে আসো আল্লাহর বান্দারা, এই কূপকে খরিদ করে মুসলমানদের জন্য মুক্ত করে দিবে। লম্বা হাদিস শর্ট করে বললাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং 50,000 দিরহাম দিয়া ওই কূপকে কিনে দিলেন, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। এবং এই কূপকে কেন্দ্র করে বিশাল খেজুরের বাগান ছিল। সেই খেজুরের বাগান এবং কূপ পর্যায়ক্রমে যুগের পর যুগ সেটা সংরক্ষিত ছিল, কোনোদিন এটা কেউ হস্তগত করেনি। উসমান রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেছেন, সেখানে অনেক রাজা বাদশাদের আগমন ঘটেছে, তারা সেটাকে সংরক্ষণ করেছেন। শতাব্দীর পর শতাব্দী আসতে আসতে বর্তমান আপনার সৌদি বাদশা সেই কূপ এবং সেই বিশাল বাগান, হাজার হাজার খেজুরের গাছ বিশিষ্ট বাগান, সেই বাগানকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে দিয়ে এটাকে আলাদা সেক্টরে পরিচর্যার দায়িত্ব দিয়েছেন। এবং এখান থেকে যে প্রাপ্ত অর্থ, যা আয় হয়, এটা দিয়ে গরিব দুঃখীর সেবা করা হয়। এবং উসমান ইবনে আফফানের নামে আল রাজি ইসলামী ব্যাংকে সৌদি আরবে একটা অ্যাকাউন্ট করা হয়েছে, মালিক উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে এই অ্যাকাউন্ট। সমস্ত খেজুর যখন উৎপাদন হয় বিক্রি করে অর্থ এই অ্যাকাউন্টে জমা হয়। বলেন সুবহানাল্লাহ। আজ উসমান ইবনে আফফান নাই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চলছে। চিন্তা করেন কি পরিমাণ দানের শক্তি। এই অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন ডলার জমা হচ্ছে। এই জন্য সৌদি বাদশাহ বর্তমানে মদিনাতে মসজিদ নববীর একটু দূরেই একটা বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করছেন, যেটা হোটেল, হাজী সাহেবদের থাকার জন্য হোটেল। এই হোটেলের নাম দিয়েছে মালিক উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, তিনি ১৫০০ বছর আগে মৃত্যু হয়ে গেছে, তার সম্পদ রয়ে গেছিল। সেই সম্পদগুলো যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ এইভাবে রক্ষণাবেক্ষণ করেছে। এর থেকে জাতি মানুষ উপকৃত হয়েছে। বর্তমানেও লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে। তার ওই বাগান থেকে আয়কৃত অর্থ বিভিন্ন দেশে গরিব দুস্থ মানুষের কাছে প্রেরণ করা হয় এবং বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এই হোটেল থেকে যত আয় হবে সৌদি বাদশাহ সব গরিব দুঃখী মিসকিনদের কল্যাণে দান করবেন। সুবহানাল্লাহ। এই সব সওয়াব কে পাবেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমাদের দান করার দরকার আছে না নাই? এটা এত শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল বললেন কবরের তাপকে ঠান্ডা করে দেবে, মানে কবরের আযাবকে থামিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসেন আমাদের মেহমান বক্তা এসে উপস্থিত হয়েছেন, তিনি বক্তব্য দিবেন। আমি আপনাদের এলাকারই সুপরিচিত এলাকারই মানুষ। ওয়ালাইকুম আসসালাম। আপনি দিলেন? আলহাজ শাহাদত হোসেন সাহেব 2500 টাকা দিয়েছেন। 5 বস্তা সিমেন্ট পাবেন। আল্লাহ তার দান কবুল করুন, মঞ্জুর করুন, উভয় জগতে কল্যাণ দান করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ ও মুক্তি নিশ্চিত করে দিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, শাইন ফাউন্ডেশন বল্লা এর পক্ষ থেকে 5500 টাকা দান করা হয়েছে। আল আমিন লাইব্রেরি এর পক্ষ থেকে 1000 টাকা দান করা হয়েছে। রব্বুল আলামিনের দানগুলো কবুল করে নাও, মঞ্জুর করে নাও, উভয় জগতে শান্তি কল্যাণ মুক্তি নিশ্চিত করে দাও। শাইন ফাউন্ডেশনকে কবুল করে নাও, আল আমিন লাইব্রেরির সত্ত্বাধিকারীকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের নেক মাকসাদ পূর্ণ করে দাও। আমিন। সম্মানিত উপস্থিতি, কিছু গান পরে আমি শেষ করে দিচ্ছি 2-1 মিনিটের ভিতরে। রিপন সৌদি প্রবাসী, তিনি কালেকশন করে
কত দিয়েছেন? 20,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নিজে ব্যক্তিগত কালেকশন করে দিয়েছেন আর কি। 20,000 টাকা দান করেছেন জনাব মোহাম্মদ মোফাজ্জল, নাকি মোফাজ্জল ভরবাড়ি 10,000 টাকা। এরপরে বাবলু 500, লাবলু 500, শাহানা 500 নগদ, এখানে 1500, বাকি 3,000, মোট 4500 টাকা। সততা সুতা ব্যবসায়ী সমিতি বল্লা বাজার 1,000 টাকা। মোহাম্মদ হাসান বল্লা বাজার 1,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া ভরবাড়ি 500 টাকা। মফিদুল ইসলাম বল্লা বাজার সিমেন্ট বাবদ 550 টাকা। নুরু মিয়া সৌদি প্রবাসী 2,000 আর 7,000 আলাদা আলাদা করে 9,000 টাকা দান করেছেন। সৌদি প্রবাসী আবুল কাশেম ঘরবাড়ি 5,000 টাকা দান করেছেন। এটা কি কবরবাসী সকলের জন্য দোয়া চেয়ে জনৈক ব্যক্তি 3,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক প্রত্যেকের দান কবুল করুন। যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতবাসী করুন, যারা বেঁচে আছেন তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার টাইম ছিল 9:30, এজন্য আমি বক্তব্য ওইভাবে গুছাই নিয়ে শেষ করে দিচ্ছিলাম। তারপরেও যেহেতু আমাদের মেহমান বক্তা আসতে দেরি হচ্ছিল, এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 7 মিনিট। জি, তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের আরো 2জন মেহমান আছে, তাদের মুখে আলোচনা শুনবেন। নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা শেষ করার চেষ্টা করেছিলাম, সঙ্গত কারণে শেষ করা সম্ভব হয়নি। মহিলা প্যান্ডেল থেকে আমাদের প্রথম কিস্তি দান এসছে, এটা মনে না? আজকের প্রথম 22,470 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার মা বোনদের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, তাদের মনের নেক বাসনা মাকসাদকে পূর্ণ করে দাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। জি জি, শেষ করে দিচ্ছি, দান পড়তেছি তো। আচ্ছা, শায়েক অর্থ কি? একজন প্রশ্ন করেছেন স্লিপ দিয়ে। শায়েক অর্থ হচ্ছে শিক্ষক। শায়েক এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যদি হাদিসের উস্তাদ যারা, তাদেরকে শায়েক বলা হয়ে থাকে। স্পেশালি হাদিসের যিনি দাস দিতে পারেন, হাদিসের কেতাব পড়তে পারেন, হাদিস বুঝতে পারেন, এই ব্যক্তিকে শায়েক বলা হয়। এবং যিনি জ্ঞান রাখেন, আলেমে দ্বীন, বিশিষ্ট আলেমে দ্বীন, তাদেরকে শায়েক বলা যাবে, কোনো সমস্যা নাই। দ্বীনি ইলমের অধিকারী একজন ব্যক্তি, যাকে শিক্ষক মানা যায় ইলমের ক্ষেত্রে, কোরআন সুন্নাহর ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের কেতাব পড়ে বুঝার ক্ষমতা আছে, মানুষকে বোঝাতে পারে, তাদেরকে এটা বলা হয়। তবে বাংলাদেশে, যেটা আমরা অনেকেই জানি না, বাংলাদেশে শায়েক মোটামুটি মাদ্রাসা লেভেল থেকে কমপক্ষে কামিল পাশ করতে হবে। কমপক্ষে কামিল পাশ করলে শায়েক, তাছাড়া শায়েক বলা যাবে না। আমাদের দেশে তো এখন ভাইরাল বক্তা ব্রাদাররাও নিজের নামের আগে শায়েক, তারা না বললেও আমরা লাগাই দিচ্ছি আর কি, কিয়ামতের আলামত। যে মাদ্রাসার বারান্দায় জীবনে কোনোদিন পা রাখে নাই, সারা জীবন জেনারেল পড়াশোনা করলো, আবার বলেন না যে হিংসা করতেছেন। হিংসা না, যেখানে যেটা যার সম্মান যতটুকু সেটাই দিতে হবে, ঠিক কিনা? আমাদের অনেক ভাইরা দায়ী এখন বর্তমানে বাংলাদেশে, জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই, অথচ একজন মাদানী আলেম দ্বিতীয় বক্তা উনাকে রাখছে প্রধান বক্তা। হয়েছে কি হয়নি? এরকম হয়। শায়েক এই শব্দটা আজকে পান্তাবাদ হয়ে গেছে, নুন ভাত পান্তাবাদ। যেমন বাংলাদেশে আমাদের মাযহাবী ভাইরা আল্লামা ব্যবহার করে, মানে যে দাখিল পাশ করেছে ও আল্লামা, ওয়াজ করতে পারলেই আল্লামা, মানে আল্লামা, সবাই আল্লামা তাদের ভিতরে। এখন আমাদের আহলে হাদিস সমাজ শায়েকদের সমাজে পরিণত হয়েছে। শায়েকের কোনো ভ্যালু নাই, মূল্য নাই বর্তমানে, সবাই ব্যবহার করে শায়েক। এটা উচিত নয়। একটা মানসম্মত ব্যক্তি ছাড়া নামের আগে শায়েক ব্যবহার করে শায়েকের মান মর্যাদাকে নষ্ট করবেন না, এটা অনুরোধ থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বুঝদান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম, আল্লাহুম্মা বারিক আলাইকুম, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনাল মাহদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।